জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। আজকে অঙ্কের একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করব, যেটা হচ্ছে লাভ ক্ষতি। কেন গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকেই জানো। আমি তোমাদের টোটাল 5টা চ্যাপ্টার করাবো। এই 5টা চ্যাপ্টারের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষায় 10 থেকে 12টা প্রশ্ন 20টার মধ্যে কিন্তু এই 5টা চ্যাপ্টারের মধ্যেই পেয়ে যাবে। তো আজকে যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা করব, আমি সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলোকে অ্যানালাইসিস করার পর টোটাল আমি 15টা অঙ্ক ভরেছি। আমি তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি যে এই 15টা টাইপ বা 15টা অঙ্ক তোমরা যদি ভালো করে শিখে নিতে পারো, তাহলে কিন্তু আগামী দিনে যারা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এই 15 টাইপের মধ্যেই কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন কিন্তু দেখতে পাবে অঙ্কের। আশা করছি যতদূর আমি অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি, আমি তোমাদেরকে বিশ্বাস দিতে পারি জাস্ট এই 15 টাইপ একবার মন দিয়ে করো এবং খুব সুন্দরভাবে এই বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। দেখো, প্রত্যেকটা অঙ্ক আমি করানোর আগে একটাই বলবো, যারা আমার টেলিগ্রামে যুক্ত হয়নি তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অন্যান্য যে জিকে ক্লাসগুলো করেছি সব পিডিএফ কিন্তু রাখা হয়েছে, সংগ্রহ করে নাও। ইভেন এই তোমরা অঙ্কের পিডিএফটাও সংগ্রহ করে নিতে পারবে, এই 15টা টাইপ অঙ্ক। ওকে, দেখো প্রথম অঙ্কে তো আমি চলে যাব। এই যে টাইপগুলো বলছি না, এগুলো সব অঙ্কগুলোর সাথে তোমরা হয়তো কেউ কেউ পরিচিত হতে পারো, কারণ আমি সুবীর দাস থেকে বইয়ের কালেকশানগুলো করেছি। হয়তো অঙ্ক নিয়ে পরিচিত হতে পারো, কিন্তু টাইপটা সব থেকে ম্যাটার। আমি যে বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করার পর যে তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি 15টা টাইপ, ভাই মন দিয়ে শিখে যাও। তোমাদেরকে মানে কি বলবো, বিরাট কাজে দেবে, যারা আমি তুলনা করে বোঝাতে পারবো না। প্রথমে, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি। দেখো, অঙ্কগুলো আমি তোমাদের খুব সহজ সরল ভাষায় করানোর চেষ্টা করব। দেখো, লিখিত মূল্য ক্রয় মূল্য। আচ্ছা, লিখিত মূল্য কি? তোমরা দোকানে দেখবে জামা কাপড় বা কোনো কিছু কিনতে গিয়ে একটা দেখবে দাম ফেলা থাকে, সেটাই লিখিত মূল্য। তো দেখো, একটা জামা কাপড়ের দাম ফেলা থাকে 400 টাকা, কিন্তু দোকানদার কি 400 টাকাতেই মালটা দেয় না। তোমাকে বলবে যে এটা 400 টাকা দাম আছে, ঠিক আছে তুমি 200 টাকায় নিয়ে চলে যাও। তো এই যে অর্থাৎ বিক্রি করছে 200 টাকা, 400 টাকার মাল 200 টাকায় বিক্রি করছে। অর্থাৎ এখানে বলেছে তাহলে লিখিত মূল্য মানে হচ্ছে যেই দামটা লেখা রয়েছে, অর্থাৎ ফেলা রয়েছে। লিখিত মূল্য অনেকগুলো তোমরা ট্রাম পাবে, ধার্য মূল্য ট্রাম পাবে, আরও বিভিন্ন রকম ট্রাম পাবে। ওকে, মুদ্রিত মূল্য ট্রাম পাবে। তো আমি এখানে লিখবো দুটো জিনিস। একটা লিখবো হচ্ছে লিখিত মূল্য। দেখো কেমনভাবে অঙ্কটা খুব সহজে করার চেষ্টা করছি। ওকে, তোমাদের সামনে খুবই খুবই সহজে আমি করার চেষ্টা করব। লিখিত মূল্য লিখবো, আরেকদিকে লিখবো আমি হচ্ছে ক্রয় মূল্য। ওকে, ক্রয় মূল্য, লিখিত মূল্য আর ক্রয় মূল্য। হাতের লেখা একটু আমার খারাপ, তার জন্য এক্সট্রিমলি সরি, কিন্তু তোমরা জাস্ট বুঝতে পারলেই হলো। তো বলেছে ক্রয় মূল্যের থেকে বেশি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লিখিত মূল্য কিন্তু 140 টাকা। কারণ আমাকে প্রশ্নই বলেছে, প্রথম প্রশ্নে, যে একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লিখিত মূল্য 140 টাকা। অনুরূপভাবে যে বলছে কত ছাড় দিলে তার লাভ 12% হবে। আচ্ছা, যখনই তোমরা কোথায় লাভ কথাটা পাবে, লাভ সবসময় দুটো জিনিসের উপর কাজ হয়। একটা কি? একটা হচ্ছে ক্রয় মূল্য। লাভ একটা কাজ হয় ক্রয় মূল্য, একটা কাজ হয় বিক্রয় মূল্যের উপরে। ওকে, তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 112 টাকা নিশ্চয়ই লাভ। এটার কথার অর্থ এটাই, তাই না? তো এখান থেকে কি, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য পেয়েছি। এখান থেকে আমি কি মানে এখান থেকে আচ্ছা এই ইকুয়েশনটা থেকে আমি একটা জিনিস বের করে নেব, যেটা হচ্ছে বোঝার চেষ্টা করবে ভালো করে। এখানে লিখিত মূল্য পেয়ে গেছো এবং ক্রয় মূল্য পেয়ে গেছো। আচ্ছা, ক্রয় মূল্য দুই জায়গাতেই সেম, 100 দুই জায়গাতেই সেম। তাহলে ক্রয় মূল্যর এখানে কাজ হবে না, কারণ এখানে যে উত্তরটা চেয়েছে কত ছাড় দিলে। আর সব সময় ছাড় কার উপর বের করতে হয়? লাভ বের করতে হয় সবসময় ক্রয় মূল্যের উপরে, কিন্তু ছাড় বের করব আমরা সবসময় ধার্য মূল্যের উপরে। তাহলে এখানে আমরা একটা জিনিস পেয়েছি, যে কি লিখিত মূল্য। লিখিত মূল্য কত পেয়েছি? 140 টাকা পেয়েছি লিখিত মূল্য। আর বিক্রয় মূল্য পেয়েছি আমরা কত? 112 টাকা। কারণ ছাড় সবসময় লিখিত মূল্য আর বিক্রয় মূল্যের উপর কাজ করে। ওকে, লাভ যেমন ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে কাজ করে, তেমনি ছাড় কিন্তু লিখিত মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কাজ করে। তাহলে আমার লেখা ছিল দামটা 140 টাকায়, কিন্তু বিক্রি করেছি কত? 28 টাকায়। ক টাকা ছাড় দিয়েছি? অর্থাৎ 140 থেকে 112 বাদ দিলে এখানটায় হয়ে যায় তোমাদের হচ্ছে 28 টাকা। ওকে, কত? 28 টাকা। কার উপরে? অর্থাৎ 140-এর উপরে আমি 28 টাকা ছাড় দিয়েছি, অর্থাৎ যেই দামটা ফেলা ছিল তার উপরেই তো 28 টাকা ছাড় দিয়েছি, ইন্টু 100 করব। ওকে, অর্থাৎ এখানে একটা শূন্য ক্যান্সেল যাবে, 14 দুগুণে 28, অর্থাৎ 10 দুগুণে 20 এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি অঙ্কটা আমি বোঝাতে পেরেছি। এই অঙ্ক দেখবে মানে কি বলবো, কারো না কারো শিফটে থাকবে, রিপিট হবে এই অঙ্কগুলো, ঠিক আছে? তারপরে অঙ্ক খুবই একটা ইন্টারেস্টিং অঙ্ক এবং খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতন এই অঙ্কটা বারংবার এসেছে, তার জন্য বুঝিয়ে দেবো। এই অঙ্কগুলো অনেক রকম ভাষায় করা যায়, কিন্তু আমি তোমাদেরকে যেটা রেফার করব সেটা ফার্স্ট ক্যালকুলেশন হবে। ওকে,
দেখো 10% তিনটে পার্সেন্টেজ বলেছে, 10%, 20%, 25% দিয়ে বলেছে ছাড়ের সমতুল্য ছাড়। প্রথমে ছাড়, অর্থাৎ ছাড় বলতে গেলে আমি যদি এখানে বলি 10% ছাড় কথার অর্থ কী, 10% কথার অর্থ কী, পার্সেন্ট মানে হচ্ছে 100, 10/100 তুমি তাই বলবে, তাই না? তো এখান থেকে আমি বলতে পারি এই একটা শূন্য কেটে গিয়ে এখানে পড়ে থাকবে 1/10। এই জিনিসটা ভালো করে বুঝবে, এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমার কাছে সহজ হয়ে যাবে। অর্থাৎ যদি 10 টাকা দাম থাকে তাহলে এখন মানে বর্তমানে দাম কত হয়েছে, যেহেতু ছাড় দিয়েছে 9 টাকা হবে। এই 9 টাকাটা কী করে এলো, এই যে 10 থেকে 1 বাদ দিলাম তারপরে হলো 9 টাকা। তোমার যদি তাও বুঝতে অসুবিধা হয় তুমি লিখবে 10 টাকা ছাড় অর্থাৎ 100 টাকা, আর তুমি লিখবে এদিকে 90 টাকা, অর্থাৎ এটাকে রেশিও আকারে প্রকাশ করবে, এদিকে একটা শূন্য ক্যান্সেল যাবে, অর্থাৎ সেই 10:9 পড়ে থাকছে। আশা করছি এই রেশিও ম্যাটারটা কীভাবে আনছি সেটা বোঝাতে পেরেছি। তাহলে এখানে লিখব আমি যে কি 10 টাকা ছিল, ক টাকা, 10 আর 9, অর্থাৎ 10 টাকা থেকে 9 টাকা হয়েছে, ছাড় দিয়েছি কমেছে। তাহলে অনুরূপভাবে 20 টাকায় আমি কি করব, তোমরা লিখবে 100 টাকা হলে 20% ছাড় কথার অর্থ 80 টাকা, অর্থাৎ একটা শূন্য ক্যান্সেল যাবে। আমি অনুপাত আকারে আনার চেষ্টা করছি, অর্থাৎ 5 দুগুণে 10, 4 দুগুণে 8। তাহলে এখান থেকে পেলাম আরেকটা অনুপাত কি 5 আর 4 পেলাম, ওকে। আর 25% থেকে কি পাবো, অর্থাৎ 100 টাকা 125 টাকা, অর্থাৎ এখান থেকে পাবো 5 25 সঙ্গে 125, 4 25 সঙ্গে ছাড় দিয়েছে তো, তার মানে এখানটা আমার কী হবে 75 টাকা হবে, তাই না? এই জায়গাটায় 125 হবে না, এই জায়গাটায় 100-তে 75 হবে যেহেতু ছাড় দিয়েছে, অর্থাৎ 3 2500, 3 25 সঙ্গে 75, 4 25 সঙ্গে 100, অর্থাৎ এখান থেকে পেলাম 4 আর 3। এবার এই যে তিনখানা দেখছো এই তিনখানাকে কি করব আমরা গুণ করব, অর্থাৎ এদিককার তিনখানাকে গুণ করব, এদিককার তিনখানাকে গুণ করব, এদিককার তিনখানাকে গুণ করে হচ্ছে কত, 4 5 20 আর একটা শূন্য 200, আর এদিককারটা গুণ করে হচ্ছে 3 4 12, 9 12 108। তাহলে এবার বলো তোমার 200 টাকা ছিল, 108 টাকা ছাড়, 108 টাকা টোটাল ছাড় হয়েছে, তাহলে টোটাল আমি কত টাকা ছাড় দিয়েছি বলো দেখি। হ্যাঁ, এখান থেকে আমি ছাড় দিয়েছি তোমাদের 92 টাকা ছাড় দিয়েছি, তাই না? এই 200 থেকে 108 বাদ দিলে আমরা কত পাই, এখান থেকে 200 থেকে 108 বাদ দিলে আমরা 92 টাকা পাই, অর্থাৎ 92 টাকা ছাড় দিয়েছি। কার উপরে, 200 টাকার উপরে, 200 টাকার উপরে আমরা 92 টাকা ছাড় দিয়েছি, অর্থাৎ এখান থেকে আমার কি হয়ে যাবে ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে আমরা উত্তরগুলো বের করব, দুটো শূন্য ক্যান্সেল যাবে এবং 2 দিয়ে 92কে কাটলে আমাদের হয়ে যাচ্ছে যে 46, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 46%। ওকে, যাই হোক অপশানটা দেওয়া নেই, 46% অপশানের উত্তর হয়ে যাবে। খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় বারংবার এই প্রশ্নগুলো এসএসসি জিডিতে আসার মতো, তার জন্য এই প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত বাড়লে, এই যে ক্রয় মূল্যের ওপর কত বাড়লে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব জাস্ট একটু বোঝার চেষ্টা করবে। প্রথমত ছাড়, 10% ছাড়টাকে আমি প্রথমত করব, তোমরা বলবে যে ছাড় কার উপর, ছাড় মানে দুটো জিনিস নিয়ে কাজ হয়, এক ধার্য মূল্য, তাই না, আমি আর পুরোটা লিখছি না, শুধু ধ লিখে রাখছি, আর এক বিক্রয় মূল্য, বয়সী দিয়ে রাখছি, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। অর্থাৎ ধার্য মূল্য 100 টাকা হলে ছাড় দিয়েছে 10%, অর্থাৎ বিক্রি করেছে জিনিসটা 90 টাকা, তাই না? আর 17% লাভ, লাভ মানেই দুটো জিনিসের উপর কাজ হয়, এই লাভ সবসময় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে কাজ হয়। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য নিশ্চয়ই 117 টাকা, কারণ আমার 17% লাভ হয়েছে। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস আমি বের করে নিতে পারি, এই ইকুয়েশনটা থেকে আমি ধার্য মূল্য, যেহেতু আমাকে এখানে ধার্য মূল্য আর ক্রয় মূল্য নিয়ে খেলাটা খেলতে হবে, তাই আমি ধার্য মূল্যটা আমি এখান থেকে বের করে নিব অঙ্কের। ওকে, তাহলে দেখো আমি বিক্রয় মূল্য এখানে 90 টাকা, এখানে বিক্রয় মূল্য 117 টাকা, তাহলে বিক্রয় মূল্য তো 117 টাকা আমরা জানি, তাহলে সেই বিক্রয় মূল্য 117 টাকা এখানে জাস্ট বসিয়ে দিব, বিক্রয় মূল্যের ঘরে বসিয়ে দিব, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো, দিয়ে ক্রস কানেকশন দিয়ে করব, কারণ ক্রস কানেকশন দিয়ে করে এই ইকুয়েশনটা আমি এই সাইডে করছি, ওকে, এখানে করার চেষ্টা করছি। তাহলে এবার ক্রস কানেকশন দিয়ে মানে 100 গুণ 117 ভাগ কত 90, কারণ যেটা জিজ্ঞাসা চিহ্নর সাথে যে জিনিসটা 90টা জিজ্ঞাসা চিহ্নের সাথে নিচে জিজ্ঞাসা চিহ্নের সাথে 90 গুণ রয়েছে, তাহলে সেটা সবসময় নিচে হয়, এটা ক্রস কানেকশনের মাধ্যমে খুব অতি সহজে করি আমরা। তো এটাকে একটা শূন্য ক্যান্সেল করব, এটাকে আমরা কয় দিয়ে কাটাকাটি দিব বলো তো, এটা 9 দিয়ে অবশ্যই কাটাকাটি যায়, আর আশা করছি এটা 9 13 117,
9, 13, 117। তাহলে আমরা ধার্য মূল্যটা কত পেলাম বলো তো? আবার কালি চেঞ্জ করে করানোর চেষ্টা করছি। অর্থাৎ ধার্য মূল্যটা আমরা পেলাম 130 টাকা, কারণ এই যে 13-র সাথে এই 10 গুণ রয়েছে, 130 টাকা। আর ক্রয় মূল্য আমরা কত জানি? ক্রয় মূল্য তো আমরা 100 টাকায় জানি, তাই না? ক্রয় মূল্য কিন্তু আমরা 100 টাকাই জানি। এই যে ক্রয় মূল্য 100 টাকাই জানি। তাহলে আমরা কত টাকা, এবার বলো তো ক্রয় মূল্যের উপর কত টাকা বেড়েছে? আমরা ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত টাকা বাড়লো? 30 টাকা বাড়লো। দেখো, ধার্য মূল্য 130 আর ক্রয় মূল্য 100, তাহলে টোটাল 30 টাকা বেড়েছে। এভাবে তোমরা অঙ্কটা করতে পারো। এই অঙ্কটার একটা অল্টারনেটিভ প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি, এবং সেটাও তোমরা চাইলে এক্সামে তোমরা অ্যাপ্লাই করতে পারো খুব সহজে। এতটা কিছু করতে হবে না, খুব অল্প সহজেই করতে পারো। এটা আমি বেসিক আইডিয়া বা শেখার ধারণাটা দিয়ে রাখলাম। দেখো, আরেকটা প্রসেসে করছি। 10% ছাড় কথার অর্থ হচ্ছে 10-এ 9, একটু আগেই করলাম। অর্থাৎ 100-তে 90, অর্থাৎ একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল গেলে 10:9 হয়, তাই না? আবার 17% লাভ কথার অর্থ হচ্ছে 100-তে 117, এটা যেহেতু কাটাকাটি যাবে না তো এটাই রাখবো। এবার কি করবে? এই জিনিসটাকে উল্টে লিখবো। 117টাকে এখানে লিখবো, আর এই 100টাকে এখানে লিখবো। যেই জিনিসটা আমি 10-এ 9 করছিলাম, ওটা অ্যাকচুয়ালি এই জিনিসটা করলে হতো 100-তে 117, কিন্তু আমি উল্টে লিখছি। কেন বলো তো? এখানে ছাড় কথাটা রয়েছে, তার জন্য আমি উল্টে লিখলাম। এবার আমি করব যেমনভাবে আগের অঙ্কটাই করলাম, গুণ এটাতেও করব। অর্থাৎ 1170 টাকা, আর এখানে হচ্ছে 900 টাকা। 1170 থেকে 900 টাকা বাদ দিলে কত হচ্ছে? অর্থাৎ আই থিঙ্ক 270 টাকা হচ্ছে, তাই না? আই থিঙ্ক 270 টাকা। তাহলে 270 টাকা, অর্থাৎ 1170 টাকা ছিল, 900 টাকা হয়েছে। ক টাকা কমেছে? 270 টাকা কমেছে। এবার এটা বের করব সবসময় দ্বিতীয়টার সাপেক্ষে, অর্থাৎ যে জিনিসটা তো আমি ছাড় দেওয়ার পরে যে আমি জিনিসটা করেছি, অর্থাৎ ছাড় দেওয়ার পরে ছাড়ের উপর বের করব, কারণ এখানে ছাড়ই চেয়েছে। তাহলে বাই 90 ইন্টু 100, অর্থাৎ দুটো শূন্য কাটা গেল, একটা শূন্য একটা শূন্য কাটা গেল। হ্যাঁ, একটু ভুল হলো নাকি কোথাও? বুঝতে পেরেছি। এখানে তো 900 রয়েছে, একটা শূন্য বসাতে ভুলে গেছি। তো যাই হোক, আবার একটু 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 করার চেষ্টা করছি। তাহলে এখানে 900, এখানে হচ্ছে 100, ঠিক আছে? তাহলে এই দুটো শূন্য 100 কাটা গেল। তাহলে 9, 3, 9, 27, অর্থাৎ এখান থেকে বেরিয়ে গেল 30%। অর্থাৎ এইভাবেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, আচ্ছা, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বারবার রিপিট হয়। এই অঙ্কটা কি করে করবে বলো তো? বলেছে এ একটি দ্রব্য বিকে 20% লাভে, বি ওই দ্রব্য সিকে 25% লাভে 1200 টাকায় বিক্রি করে। দ্রব্যটির প্রাথমিক মূল্য কত টাকা? সবথেকে এটা সহজ উপায়, যেহেতু এই 1200 টাকাটা কি বিক্রয় মূল্য, সবসময় জেনে রাখবে সমান করতে গেলে যাকে সমান করব সেই লেটার দিয়ে সমান করতে হয়। যেমন আমি যদি বলছি বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যকে আমি বিক্রয় মূল্য দিয়েই সমান করব। যদি বলি ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে ক্রয় মূল্য দিয়েই সমান করব। এই জিনিসটা একটু মাথায় রাখবে। অর্থাৎ 1200 টাকা রয়েছে আমার কি বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য একটু সমান চিহ্ন দিব। ওকে, তারপরে 20% লাভ। আচ্ছা, 20% লাভ কথার অর্থ কী বলো তো? 100 টাকায় একটা জিনিস কিনে তুমি 112 টাকায় বিক্রি করেছো, তার মানে বিক্রি করেছো, বিক্রয় মূল্য। তাহলে 112 টাকাটাকে উপরে রাখবো আর নিচে 100 রাখবো, কারণ এর নিচে কিছু নাই, মনে 1 রয়েছে। কারণ বিক্রয় মূল্যর সাথে আমার সব সমান হবে, তাই না? সমান করতে হবে, তার জন্য 112 টাকা রাখলাম উপরে, ঠিক আছে? গুণিত, আবার বলেছে 25% লাভ। 25% লাভ মানে নিশ্চয়ই 125 উপরে থাকবে, নিচে 100 থাকবে। এই উপর নিচ কেন হলো এই জিনিসটাই বোঝালাম। অনেকে এই জিনিসটা একটু ভুল করে দেয়, যে 100 উপরে দিতে হয় কি 112 নিচে দিতে হয়, এই জিনিসগুলো ভুল করে। এগুলো ভুল করবে না। যখন যেটা চাইবে সেটাকে তুমি রিলেশনে রাখবে, একটা সম্পর্কে, তাহলে দেখবে এটা ভুল হবে না। ওকে, তো এখান থেকে আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করব। ওকে, দেখো আমি কাটছি। এখান থেকে কাটবো হচ্ছে এটা। আচ্ছা, এটাতে 120, এটা 112 লিখেছি তো একটু ভুল করে আমি। এটা হচ্ছে 120, একটু নিভিয়ে দিয়ে আমি একটু ফ্রেশ করে লিখছি, 112 করে দিয়েছি ভুল করে। এটা 120, 120। আচ্ছা, 120কে 1200 দিয়ে কাটলে কত হয়? এখানে 10 পড়ে থাকে। আর এখান থেকে কাটবো 5 25 সং 125, 4 25, 5 25 সং 125, 4 25 সং 100, এবং এই 5কে 100 দিয়ে কাটবো 5 20 সং 100। তাহলে এখানে থাকলো আমার কি আলটিমেটলি, নিচে থাকলো 20 আর 4, অর্থাৎ 4 দুগুণ 8 আর একটা শূন্য, অর্থাৎ এটা কর্নাট গুণ হবে। এখানে অ্যাকচুয়ালি এটা ফ্রেশ করে লিখলে এদিকে পড়ে থেকে 10, এদিকে পড়ে থাকে 1/4, 1/20 গুণ 1/4, এটা পড়ে থাকে। এবার সবগুলো গুণ করবো, 4 দুগুণ 8, 8 আর ওদিকে একটা শূন্য 10-এর, অর্থাৎ 800, এটার সঠিক উত্তর হয়ে যাবে। ওকে,
বোঝাতে পেরেছি? এই অঙ্কটা আরেকটা প্রসেসও করা যায়, দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আরেকটা প্রসেসও দেখবে, এটাও তোমার কাছে হয়তো সহজ মনে হবে যে না দাদা ভাই তোমরা বলবে এটাই সহজ, ওটাও শিখে রাখতে পারো, কাউকে কোনো দিনও শেখাতে পারবে। দেখো আমি করে দিচ্ছি। এবার কি করবে, এ বিকে 20% লাভে, বিকে 20% লাভে কথার অর্থ হচ্ছে এ যদি আমার 5 টাকা হয়, ও ক টাকা 6 টাকা হবে। সেই একই জিনিস 100তে 120, এখান থেকে কাটাকাটি করো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, রেশিও মেথডে করছি আমি অঙ্কটা। আবার বি সিকে কী করবে 25% লাভে, অর্থাৎ 4 টাকা হলে 4 টাকা বি পেলে 5 টাকা সিকে দিবে। 25% লাভ কথা অর্থ কি, 100তে 125, এখান থেকে কাটাকাটি করবো, 5 25 125, 4 25 100, সেই রেশিও অনুপাতে জিনিসটা আমি করার চেষ্টা করলাম। তাহলে আমি এখান থেকে মান পেয়ে গেলাম, A/B এর মান পেয়ে গেলাম কত, B/B এর মান পেয়ে গেলাম 5/6, আর B/C এর মান পেয়ে গেলাম 4/5। এবার এখান থেকে আমরা A/B/C এর মান বের করব। A/B/C এর মান বের করতে গেলে এগুলো তো জানো, যেটা দ নিয়মে ফেলে দিলেও হবে, আমি দ নিয়মে করে দিচ্ছি। এই দ নিয়ম, অর্থাৎ প্রথমে 4 5 20, 4 5 20 হচ্ছে এ এর মান, তারপরে হচ্ছে 4 6 24 হচ্ছে বি এর মান, আর 5 6 30 হচ্ছে কার মান, ওটা সি এর মান। এবার এই মানটা সমানই কিন্তু এই 30, অর্থাৎ 1200 টাকায় বিক্রি করেছে, সিকে 1200 টাকায় দিয়েছে, অর্থাৎ এই 30-এর মান বলে দিয়েছে 1200 টাকা, অর্থাৎ এই 30-এর মান হচ্ছে 1200 টাকা। 30-এর 1200 কত গুণ, তোমরা বলবে নিশ্চয়ই 30-এর 12 হচ্ছে 40 গুণ, তাই না? 40 গুণ। তাহলে আমার যেহেতু প্রাথমিক মূল্যটা চেয়েছে, অর্থাৎ প্রথমকার মূল্যটা চেয়েছে, তাহলে এটার সাথেও আমি 40ই গুণ করবো, অর্থাৎ 4 দুগুণ 8, 800 টাকা। তার অর্থাৎ এইভাবেও করতে পারো, দুটো প্রসেসই শিখিয়ে দিলাম। তারপরের অঙ্ক, এইটা একটু ভালো অঙ্ক, ট্রিকি কোশ্চেন, এবং অনেকেই ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বলে দিয়েছে তাদের অনুপাত, এটা কিছু নেই, খুবই সহজ। তোমরা প্রত্যেকেই জানো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি হয়, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, অর্থাৎ 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছি, আলটিমেটলি এটা আমার লস হয়েছে। ওকে, 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করেছি, তাহলে আমার ক টাকা লস হয়েছে, 1 টাকা লস হয়েছে, কার উপর, 5 টাকার উপরে, ইন্টু 100, অর্থাৎ 5 কুড়ি 100, অর্থাৎ 20% এটার উত্তর। এটা খুব সহজ ছিল। ওকে, কারণটা যে আমরা লাভ, এটা সূত্র অ্যাকচুয়ালি বলতে হচ্ছে লাভ বা ক্ষতি যেটা হয় সেটা সব সময় আমাদের ক্রয় মূল্যের উপর বেরোয়। ওকে, ক্রয় মূল্য ইন্টু 100 করতে হয়, ঠিক আছে? ক্রয় মূল্যের আমার উপরে এটা জিনিসটা বেরোয়, এই জিনিসটা মাথায় রাখবে। তারপরের অঙ্কটা করার চেষ্টা করবো, এটা খুব ভালো অঙ্ক, দেখবে এটা তো মনে হয় কারো না কারো শিফটে চলেই আসবে, আমার মন যা বলছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই আসার মতনও প্রশ্নটা। হ্যাঁ, দেখো কোশ্চেনটা করার চেষ্টা করছি আমি। প্রথমে তোমাদেরকে প্রশ্নটা বোঝাবো। একটা দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকা, খুবই ভালো কথা। দেখো দোকানে কোনো একটা জিনিস কিনতে গেছো, সেখানে দেখছো তুমি একটা জামার দাম রয়েছে 1500 টাকা, খুবই ভালো কথা। এবার দোকানদার বলছে ঠিক আছে এই জামাটা আমি বিক্রি করতে চাই, কিন্তু 20% ছাড় দেবো, তারপরে যে দামটা হবে যেই দামটা আমি 20% ছাড় দিলাম, ছাড় দেওয়ার পরেও বলছে যে আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটা সর্বশেষ মূল্য 1104 টাকা হবে। বা রে বাহ, মানে ছাড়ের উপর আবার ছাড় দিচ্ছে, এক কথায় বলতে গেলে। বোঝাতে পেরেছি? তো এটা আমরা কিভাবে করব একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এখান থেকে আমি ছাড় মানে কি জিনিস জানি, তোমরা বলবে দাদা ভাই ছাড় মানে আমরা দুটো জিনিস জানি, একটা ধার্য মূল্য নিয়ে কাজ করব, একটা বিক্রয় মূল্য নিয়ে কাজ করব। অর্থাৎ ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 80 টাকা, তাই না? এবার এখানে ধার্য মূল্য তো 1500 টাকা বলে দিয়েছে, কারণ যেটা যেই ঘরে বলে সেই ঘরেই আমরা বসাবো, আরেকটা ঘরে জিজ্ঞাসা মার্কস দেবো, ক্রস কানেকশন করে গুণ করব, অর্থাৎ 80 ইন্টু 1500 করব, 80 ইন্টু 1500 বাই 100 করব। এই 100-র সাথে জিজ্ঞাসা চিহ্ন সেটা নিচেই হয়, এই 0 0 কাটলো, হ্যাঁ এই 0 0 কেটে গেল। এবার আমরা কত পেলাম, যে এখান থেকে পাচ্ছি, অর্থাৎ এখান থেকে পাচ্ছি যে 8 15 হচ্ছে কত টাকা, 8 15 হচ্ছে 120, অর্থাৎ এখান থেকে পেলাম আমরা 1200 টাকা। দেখো এবার বলছে যে এই যে 1200 টাকা তুমি ছাড় দেওয়ার পর যে জিনিসটা আমি বিক্রি করতাম, বলছে এইবার তা হবে না, এখান থেকেও এই 1200 টাকা থেকেও আমাকে আরও কত টাকা ছাড় দিতে হবে, যেটা তারপরে আমার 104 টাকা দাম হবে। তাহলে বলো দেখি, 1200 টাকা যেটা আমি বিক্রি করতাম আরও কত টাকা ছাড় দিব? নিশ্চয়ই এই 1200 থেকে 1104 বাদ দিলে, আচ্ছা আমি একটু উপরে করার চেষ্টা করছি এটা, হ্যাঁ এটাকে একটু উপরে করছি আমি, এই 1200 থেকে 104 বাদ 104, এই 1104 বাদ দিলে কত হয়? তো তোমরা বলবে যে এটা হচ্ছে 960 টাকা, তাই না? 960 টাকা, কেন ভুল বলছি নাকি? ঠিকই বলেছি, 960 টাকায় হয়। তো 960 টাকা কার উপর বের করব? 1200 টাকার উপর, প্রাথমিকের উপর বের করি সবসময় আমরা, ইন্টু
100, এই দুটো শূন্য ক্যান্সেল। এখান থেকে তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি যাবে এখান থেকে, যেহেতু এটা 8 বারং 96 হয়ে যায়, 8 বারং 96, এটা এটা 960 টাকা না, শুধু 96, মানে 960 টাকা না, শুধু 96 টাকা, কারণ 1200 থেকে 1104 বাদ দিলে শুধু 96 হয়, অর্থাৎ 8% এই অঙ্কের সঠিক উত্তর। ওকে, তারপরের অঙ্ক করার চেষ্টা করব। দেখো এই অঙ্কটাও খুবই ভালো অঙ্ক, ঠিক আছে, শিখতে পারলে অনেকটাই বেটার হবে। এই অঙ্কটা একটু আগে আমি প্রথমেই যে অঙ্কটা করেছি এই অঙ্কটা আর সেই অঙ্কটা সমান, ঠিক আছে। সুতরাং তাও আমি একটু খুব ফাস্ট ক্যালকুলেশনের সাথে করে যাব। প্রথমে তো আমি যেই ক্রস কানেকশন দিয়ে করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 10% বাড়ছে, অর্থাৎ 100 টাকা হলে 110 টাকা, এখানে 0 0 ক্যান্সেল করো, 10-এ 11 টাকা, 10 টাকা 11 টাকা, এখানে লিখবো 10-এ 11। আর 1% ক্ষতি কথার অর্থ হচ্ছে 100-তে 99। এবার এটাকে উল্টে লিখবো, আমি তোমাদেরকে বলেছি 99, আর এখানে লিখবো 100। এই দুটোকে গুণ করলে হচ্ছে 990 টাকা, আর এটা হচ্ছে 1100 টাকা। তাহলে আলটিমেটলি আমার এখান থেকে আমি বলতে পারি যে 990 আর 1100 টাকা এটা বাদ দিলে আমার এখান থেকে আমার কত হয়, এখান থেকে বাদ দিলে হচ্ছে 110 টাকা, তাই না? 110 টাকা হচ্ছে। 110 টাকা কার উপর বের করবো, সবসময় এটার উপর বের করবো বলেছি, দ্বিতীয়টার সাপেক্ষে 1100 ইন্টু 100, দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল, বাস এখান থেকে কাটাকাটি করে 10%। এইভাবে অ্যাপ্লাই করে খুব সহজে করতে পারো। তাছাড়া তোমরা লিখে লিখে করতে পারো। কীভাবে লিখে লিখে করবে, যে 10% বাড়িয়ে লিখেছি ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ ধার্য মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, কারণ আমার 10% বাড়িয়ে লেখা আছে ধার্য মূল্য, আর তারপরে 1% ক্ষতি করেছি, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে আমার 99 টাকা, কারণ ক্ষতি করেছি, আমি নিশ্চয়ই ক্ষতি করেছি। তোমরা বলবে হ্যাঁ ক্ষতি করেছি। তাহলে এখান থেকে আমরা করব কি করব, যে এখান থেকে করব, যেহেতু ছাড় চেয়েছে, ছাড় আমরা দুটো জিনিসের উপর ক্যালকুলেশন করি, এক ধার্য মূল্য, এক বিক্রয় মূল্য। তাহলে আমার ধার্য মূল্য বলে দেওয়া রয়েছে 110 টাকা, বিক্রয় মূল্য বলে দেওয়া আছে 99 টাকা। তাহলে আমি ক টাকা আমি ছাড় দিয়েছি, তোমরা বলবে 11 টাকা ছাড় দিয়েছি। আমরা সবসময় প্রাথমিক বেসের উপর বের করি, বাই 110 ইন্টু 100, অর্থাৎ এখান থেকে একটা শূন্য ক্যান্সেল হবে, 11 11 ক্যান্সেল হবে, অর্থাৎ 10 টাকা, কিন্তু 10 টাকা তো বলবো না, 10% ছাড় বলবো অঙ্কটার উত্তর। ওকে, তারপরের অঙ্ক করার চেষ্টা করব। দেখো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক এবং ইন্টারেস্টিং অঙ্ক। ওকে, এটাও সহজ, এই আগের মতন যেভাবে করলাম এই অঙ্কটাও কিন্তু সেভাবেই উত্তর হবে। দেখো কি করে করছি একটু বোঝার চেষ্টা করবে। অঙ্কটা করছি, এখান থেকে আমি বলতে পারি যে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছি। বাহ, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমার ধার্য মূল্য কত টাকা হবে? তোমরা বলবে 140 টাকা। কেন? কারণ আমি 40% বাড়িয়ে ধার্য করেছি, 40% বাড়িয়ে লিখে রেখেছি দাম। এবার আরেকটা জিনিস করব, যে 30% ছাড়, 30% ছাড় তো সবসময় আমার দুটো জিনিসের উপর ক্যালকুলেশন হয়, এক ধার্য মূল্য, দুই বিক্রয় মূল্য। ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 70 টাকা। এখান থেকে তুমি বলতে পারো যে কি, এখান থেকে বলতে পারো যে ধার্য মূল্য অলরেডি 140 টাকা জানি, তাহলে এখান থেকে আমরা বিক্রয় মূল্যটা বের করে নিতে পারবো, অর্থাৎ ধার্য মূল্য 140, আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিব, ক্রস কানেকশন করে গুণ করব, অর্থাৎ 70 গুণিত 140 ভাগ 100, দুটো শূন্য কাটবে, 7 14 98 টাকা, অর্থাৎ এখান থেকে পেলাম 98 টাকা কি বিক্রয় মূল্য। এবার তুমি এখান থেকে স্পষ্টত বুঝতেই পারছো যে তোমাকে প্রশ্ন করেছিল যে ক্রয় মূল্যের উপর কত টাকা বাড়িয়ে আমি ধার্য মূল্য স্থির করে জিনিসটা আমি বিক্রি করেছি। তাহলে আমার দাম ছিল 100 টাকা, আর আমি বিক্রয় মূল্য কত পেলাম? 98 টাকা। তাহলে তার লাভ বা ক্ষতির হার কত? নিশ্চয়ই ক্রয় মূল্য ছিল 100 টাকা আর বিক্রি করেছি 98 টাকা, নিশ্চয়ই 2 টাকা আমার ক্ষতি করেছে রে বাবা, তাই না? কারণ 100 টাকা আমার ক্রয় মূল্য, 98 টাকা আমার বিক্রয় মূল্য। তাহলে আমি 100 টাকায় কিনা 2 টাকায় বিক্রি, 98 টাকায় বিক্রি করছি, মানে 2 টাকা ক্ষতি হচ্ছে বাই 100। 100 কেন করলাম? কারণ লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর বেরোয়, কারণ 100টা আমার ক্রয় মূল্য ইন্টু 100, 100 100 কাটবে, অর্থাৎ 2% এটার ক্ষতি উত্তর হয়ে যাবে। অপশান 1কে লক করবে। ওকে, তারপরের অঙ্ক, তারপরের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। এই অঙ্কটা একটু আগেই করালাম আমি, একটু আগে ওই যে একটা টাইপ করালাম না একটু আগে, ওই টাইপেরই অঙ্ক, ঠিক আছে, তেমন কোনো কঠিন নয়।
এটা একটু করব কিভাবে আমরা, দেখো 750 টাকা হচ্ছে আমার ধার্য মূল্য, সমান করব ধার্য মূল্যকে ধার্য মূল্য দিয়েই সমান করব। তাহলে বলো 100 টাকা, এই 20% ছাড় কথার অর্থ কি? তোমরা বলবে 100 টাকা ধার্য মূল্য হলে 80 টাকা আমার বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমার নিশ্চয়ই 100 টাকা, তাহলে 100 টাকা রাখবো উপরে, 80কে রাখবো নিচে, কারণ আমার ধার্য মূল্যকে সমান হতে হবে, এটাই আমার শর্ত। নিচে কিছু নেই, মনে 1 রয়েছে। এবার ইনটু দিব 25% লাভ কথার অর্থ হচ্ছে 125/100। এখান থেকে আমরা কাটাকাটি করব, ওকে, কাটাকাটি করব, 100 100 ক্যান্সেল করব। এখান থেকে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। দেখো 3 25 75, অর্থাৎ এখানে থাকছে 30 আর 25 দিয়ে কাটছি, তো অর্থাৎ 5 25 সং 125, 5 16 80, অর্থাৎ অ্যাকচুয়ালি জিনিসটা আমার পড়ে থাকলো কত? এখান থেকে ফ্রেশ করে যদি লিখি জিনিসটা, তাহলে আমার পড়ে রয়েছে এদিকে 30 সমান এদিকে 1/16, আর ওদিকে কিচ্ছু নেই, সব কাটাকাটি করে একই পড়ে আছে, অর্থাৎ 3 16 48, অর্থাৎ 480 টাকা এই অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে। হ্যাঁ, তো অপশান ডিকে লক করবে, পরের অঙ্কের দিকে এগিয়ে যাব। দেখো এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক এবং বোঝার চেষ্টা করবে। দেখো চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? দেখো 5% মানে 20% কমা কথার অর্থ কী বলো তো? 100 টাকা দাম হলে আমি 80 টাকায় বিক্রি করেছি, এটা ক্যান্সেল করবো, 0 0 4 5, অর্থাৎ 5 টাকায় যদি আমি কিনতাম, 5 টাকায় মানে 5 টাকা দাম ছিল, এখন আগে ছিল 5 টাকা, বর্তমানে হয়েছে 4 টাকা। এবার এখানে যেহেতু চালের দাম, এখানে একটা কনজাম্পশন মেথড, যখন ব্যবহারজনিত কিছু অঙ্ক থাকে তখন এই রেশিওটাকে উল্টাতে হয়, ঠিক আছে? এটাকে করতে হয় 4 আর 5, অর্থাৎ আগে ছিল 5 টাকা, বর্তমানে আগে ছিল 4 টাকা, বর্তমানে 5 টাকা হয়ে গেছে, দামটা বেড়ে যায়। তাছাড়া একটা উপস্থিত বুদ্ধি দিয়ে তুমি করলেও বুঝতে পারবে যে আজ অতীতে কোনো জিনিসের দাম আজ কি বাড়বে না? আজ থেকে 2 বছর আগে যে জিনিসের দাম ছিল সেই জিনিস আজকে নিশ্চয়ই সেটা বাড়তে হবে, সুতরাং এটা উল্টে যায়, ঠিক আছে? অর্থাৎ এই যে 4 টাকা ছিল 5 টাকা হয়েছে, কেজি? 1 কেজি বেড়েছে। আর এখানে তো প্রশ্নে বলে দেওয়া রয়েছে 2 কেজি, তাই না? প্রশ্নে বলে দিয়েছে 2 কেজি, তাহলে আমার এটা তো এই 4 টাকাটাও 1 কেজির মূল্য, 5 টাকাটাও 1 কেজির মূল্য, কিন্তু এটাকে আমাকে করতে হবে 2 কেজির মূল্যে। ওকে, তাহলে 2 কেজির মূল্যে আমি করব। তাহলে 2 কেজির মূল্যে করলে এই 2কে একবার 4 দিয়ে গুণ করব, অর্থাৎ 4 দুগুণ 8 টাকা, আর 2কে একবার 5 দিয়ে গুণ করব, অর্থাৎ 5 দুগুণ 10 টাকা। এবার বলেছে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য, অর্থাৎ কমার মূল্যটা কত হয়েছে। তোমরা বলবে 100 টাকা, আমার এই যে বলে দিয়েছে 100 টাকা টোটাল আমার জিনিসটার দাম ছিল 100 টাকা, আর 100 টাকার দাম ছিল 100 টাকা, আর এখন আমার 10 কেজি পাচ্ছি। এটাকে আমার ভাগ করলে, 100কে 10 কেজিতে ভাগ করলে, তোমরা 10 কেজিতে ভাগ করলে 10 টাকায় উত্তর হচ্ছে। ওকে, এটার উত্তর মানে 10 টাকায় হবে, অপশান বিকে লক করবে। পরের অঙ্কের দিকে এগিয়ে যাব। দেখো এটা খুবই সহজ। 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিয়েছ, দিয়ে এক কথায় বলতে গেলে এক ব্যবসায়ী ক্রয়মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো 800 গ্রাম, এই 800 গ্রামের পরিবর্তে কিন্তু এই মানে 800 গ্রামের পরিবর্তে, আর 1 কেজির পরিবর্তে কিন্তু অ্যাকচুয়ালি 100 গ্রাম দিচ্ছে। 1 কেজি মানে কি 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের পরিবর্তে আমি কত দিয়েছি? 800 গ্রাম দিয়েছি। তাহলে আমি কত গ্রাম আমি কম বা বেশি দিয়েছি বলো তো? সেটা কিন্তু 200। তুমি বলতে পারবে যে সেটা আমার 200, ঠিক আছে? অর্থাৎ 800 গ্রামের পরিবর্তে আমি 1000 গ্রাম 200 টাকা 200 গ্রাম কম দিয়েছি। তাহলে এটা বাই 800, এটা বাই 800, কারণ প্রাথমিকের উপর বেস ভ্যালুর উপর আমরা সবসময় বের করি। এটা ক্যান্সেল করব, এই দুটো শূন্য ক্যান্সেল, এখান থেকে করবে হচ্ছে এখান থেকে কাটাকাটি করলে 5 8 দুগুণ হচ্ছে 16, 8 দুগুণ 16, 5 8 40, অর্থাৎ 25%। ওকে, অর্থাৎ 25% লাভ, উত্তর হয়ে গেল। আচ্ছা লাভ কেন হলো বলো তো? এটা 25% লাভ হবে কারণ 800 গ্রাম জিনিস আমি 800 গ্রামের জিনিস আমি 1000 গ্রামে আমি জিনিসটা কি করেছি? বিক্রি করেছি। তাহলে 200 টাকা তো লাভ হচ্ছে। 800 টাকার জিনিস কিনে 1000 টাকায় বিক্রি করছি, 200 টাকা লাভ হচ্ছে। এই জিনিসটা একটু মনে রাখবে। তারপরে আচ্ছা এই জিনিসটা একটু ট্রিকি কোশ্চেন, এই অঙ্কটাই সব থেকে বেশি ফাঁসে। দেখো 18টা দ্রব্যের ক্রয়মূল্য 12টা দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, এই যে সমান কতটা না মানে পুরো ভাষাটাকে চেঞ্জ করে দেবে, তার জন্যই এই অঙ্কটা এখানে দিয়ে রেখেছি। আমি লিখছি 18টা ক্রয়মূল্যকে আমি শুধু ক দ্বারা প্রকাশ করছি, সমান যেহেতু বলেছে তাই লিখবো সমান
12টা আর বিক্রয় মূল্যকে আমি ব দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, ঠিক আছে। এবার এখান থেকে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের আমরা কি করব, অনুপাত বের করে নেব। অর্থাৎ এখান থেকে করব ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান সমান 12, আর এই যে গুণ অবস্থায় রয়েছে এটা ভাগ হয়ে নিচে চলে আসবে। এখান থেকে কাটাকাটি করো, আমরা এখান থেকে কাটাকাটি করলে 6 দুগুণে 12, 3 6 18। অর্থাৎ এখান থেকে আমরা অনুপাতটা কি পেলাম, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের। অর্থাৎ ক্রয় মূল্য পেলাম হচ্ছে আমরা 2 টাকা, 2 টাকা, আর বিক্রয় মূল্য পেলাম আমরা 3 টাকা, তাই না? অর্থাৎ 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করছি। তোমরা বলবে 1 টাকা লাভ হচ্ছে, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর বের করি, তাই হচ্ছে লাভ বা ক্ষতি বাই 2, অর্থাৎ ক্রয় মূল্য ইন্টু 100। এটাকে কাটাকাটি করলে 50 হয়, অর্থাৎ এটার উত্তর কিন্তু 50% উত্তর হয়ে যাবে। ওকে, তারপরের অঙ্ক করার চেষ্টা করব। দেখো, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক এবং খুব সহজ অঙ্ক, তবে আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটাকে আমি একটু ভালোভাবে করার চেষ্টা করব। দেখো, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রি করে 10% ক্ষতি। একটু ভেঙে করাচ্ছি। 10% ক্ষতি কথার অর্থ কী বলো তো? কারণ ক্ষতি কথার অর্থই হচ্ছে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিয়ে কাজ হয়। তাহলে 100 টাকা, এই 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রি করেছি জিনিসটা আমি 90 টাকায়, কারণ আমার ক্ষতি হয়েছে। এটা ক্রয় মূল্যের ঘর, এটা বিক্রয় মূল্যের ঘর। এবার 1080 টাকায় একটি সেলাই মেশিন এটা বিক্রি করেছি, তাহলে এই বিক্রির ঘরেই বসাবো, যা বলবে সেই ঘরেই বসাতে হয়, এটা জানো। এটাকে ক্রস কানেকশন করব। ক্রস কানেকশন করে এখান থেকে করার চেষ্টা করব যে 100 গুণ 1080 ক্রস কানেকশন, আর এটা 90টা নিচে আসবে। এটাকে কাটাকাটি করব। এটা হচ্ছে 9কে 9, 9 দুগুণ 18, অর্থাৎ 9 বারং 108। এখান থেকে আমি মান পেয়ে গেলাম 1200 টাকা। এই 1200 টাকা কী পেলাম, কার নিচে জিজ্ঞাসা চিহ্ন, ক্রয় মূল্যের ঘরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 1200 টাকা আমি নিশ্চয়ই ক্রয় মূল্য পেলাম। এখান থেকে আমি নিশ্চয়ই 10% লাভ আবার বের করব। 10% লাভ কথার অর্থ হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, তুমি বলবে 110 টাকা। আর আমি ক্রয় মূল্য অলরেডি 1200 টাকা পেয়ে গেছি, তাই 1200 ক্রয় মূল্যর ঘরে বসাবো, আবার একটা জিজ্ঞাসা চিহ্ন দিব, আবার ক্রস কানেকশন করব। অর্থাৎ 1200 গুণ 116 ভাগ 100। এটাকে কাটাকাটি করবে। এটাকে কাটাকাটি করে এই 116কে 12 দিয়ে গুণ করলে দেখবে 1320 উত্তর আসছে। এভাবেও করতে পারো। ওকে, তারপরের অঙ্ক হচ্ছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হলে লাভের হার কত। দেখো, লাভের হার এখান থেকে খুবই সহজ, আমি জাস্ট করে দিচ্ছি। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছো, 1 টাকা লাভ হয়েছে, 1 টাকা লাভ বা ক্ষতি কার উপরে বের হয়, সবসময় ক্রয় মূল্যের উপরে। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ 5 কুড়ি 100, অর্থাৎ 20% উত্তর হয়ে গেল আমার অঙ্কের। এটার অপশান এ সঠিক উত্তর হয়ে গেল। আচ্ছা, যাই হোক, ক্রয় মূল্যের এই যে 15টা টাইপ তোমাদেরকে শেখালাম, এই 15টা টাইপের মধ্যেই দেখবে এসএসসি জিডিতে আসার মতন প্রবাবিলিটি থাকবে, আশা করছি, কারণ অ্যানালাইসিস করার পর ক্লাসটা করালাম। আবার পরবর্তী দিন আরেকটা ক্লাসের উপর আনবো আমি, মোটামুটি 15টা অঙ্ক না হলেও নেক্সট যে কি একটা যেই টপিকটার উপর আনবো মোটামুটি 10টা টাইপের অঙ্ক হবে। তো এই পর্যন্ত। জয় হিন্দ, স্বস্তি থেকো, ভালো থেকো।